মার অনেক বোঝানোর পরেও পায়েল শয়তান সাপ থেকে ছেলে চাইল। আর কিছুদিন পরেই ওর একটা সুন্দর ছেলে হলো। ওর স্বামী আর শাশুড়ি মা অনেক খুশি হলো। কিন্তু ওর মা ছেলে হয়েছে এটা জেনে অনেক দুঃখী হলো। পায়েল শয়তান সাপ থেকে ছেলে চাইলো, তার জন্যে ওর মা ওর থেকে অনেক রাগ করে নিজের গ্রামে চলে গেল। কিন্তু কি ছিল ওই শয়তান সাপটা? পায়েলের ঘরের পেছনে যে কুয়ো ছিল, সে ওখানে থাকতে শুরু করলো। বাচ্চার জন্ম হওয়ার পরেই পায়েল থেকে দেওয়া 7টা ডিম থেকে একটা ডিম ও খেয়ে ফেললো। কিছু সময় কেটে গেল। পায়েল নিজের ছেলের নাম বিনোদ রাখলো। প্রত্যেক বছর বিনোদের জন্মদিনে অনেক ভালোভাবে মানানো শুরু হলো। সব বছর পায়েল জন্মদিনে নিজের মাকে ডাকতো, কিন্তু ওর মা আসতো না। কিছু সময় পরে একদিন পায়েলকে এত বোঝানোর পরেও আমার কথা না শুনে ছেলে চাইলো। ওই বাচ্চাটা 4 দিন পরে 7 বছর পুরো হয়ে যাবে। এর মাঝখানে যেরম ভাবেই হোক ওকে মেরে ফেলতে হবে। এইটা ভেবে পায়েলের গ্রামে যাওয়ার জন্য তৈরি হওয়া শুরু করলো। মাকে আসতে দেখে পায়েল অনেক খুশি হলো। এসো না মা, এসো। এতদিন পরে আমার উপরে রাতি কোথায়? আর 4 দিন পরে ওর জন্মদিন আছে না, নতুন জামা কাপড় কেনার জন্য ওর বাবার সাথে। ওই শয়তান সাপ, আমি জানি তুমি এখানেই আছো। এইবারের জন্য ক্ষমা করে ছেড়ে দাও। তুমি যা কিছু করে নাও, আমি ছাড়বো না। 7 বছর ধরে এই সময়ের অপেক্ষা করছি আমি। ছাড়বো না আমি। যাও। পরের দিন ও জয়ার গায়ে পৌঁছালো। আর দুদিনে বিনোদের জন্মদিন ছিল। রাত হয়ে গেছিল।